আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনে আমরা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসি। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ইসলামের দৃষ্টিতে বর্তমান বাজার ব্যবস্থা ন্যায্যতা নাকি সংকট, এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাইতুল মাহফুজ জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, দিনী আলোচনায় বসতে পেরে আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। ইতিমধ্যেই আপনাদের সাথে আমরা শেয়ার করেছি আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং জীবন ঘনিষ্ঠ বর্তমানে যা চলছে, যে ইসলামের দৃষ্টিতে বর্তমান বাজার ব্যবস্থা এটি কি ন্যায্যতা নাকি এটা ইনসাফ ভিত্তিক চলছে, এই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যুক্ত হয়েছেন RTVর এই চমৎকার আয়োজনে। একই সাথে RTV ফেসবুক পেজ এবং RTV ইসলামিক শো ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যারা সেখানেও যুক্ত হয়েছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের এই চমৎকার আয়োজনটুকু আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি রমাদানের পরবর্তী মাস শাওয়াল মাসে আমাদেরকে তিনি রেখেছেন, উপনীত করেছেন। রমজান থেকে আমরা শিক্ষা নিয়ে কিন্তু আজকে আমাদের পথ চলা শুরু করেছি। সেই পথ চলাই আমাদের জীবনের পথে কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাজার ব্যবস্থা। আপনার থেকে প্রথমে জানতে চাই যে বাজার নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থা ইসলামের দৃষ্টিভঙ্গিতে কেমন হওয়া উচিত? প্রাজ্ঞ বিজ্ঞ তরুণ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। মাহে রমজানের পরে এই হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। আল্লাহর ঘরের মেহমানরা তারা আল্লাহর ঘরে যাচ্ছেন, অনেকে গিয়েছেনও। আমরা তাদের নিরাপত্তা আল্লাহর কাছে কামনা করছি। দেখুন, ইসলামের প্রতিটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল বিষয় ইসলাম আমাদেরকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো বিষয় বাদ রাখি নাই যে বিষয়ের বিস্তারিত বর্ণনা কোরআন সুন্নাহর ভিতরে দেইনি। অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান হলো বাজার, অর্থাৎ যেখানে আমরা পণ্য যেখানে উঠানো হয়, ক্রেতা বিক্রেতা সেখান থেকে এগুলাকে তারা কেনা বেচা ক্রয় করা হয়। সেই জায়গাটা ইসলাম খুব সুন্দরভাবে সুরক্ষিত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আল্লাহ রাসূল নিজে, বিশেষ করে যে ইসলামিক যে বাজার যে ব্যবস্থাটা আছে, সেখানে আল্লাহ রাসূল নিজেই কিন্তু তিনি এটাকে নিজের হাতে তদারকি করেছেন। যেমন আপনি জানেন, মুসলিম শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়েছেন, গিয়ে হঠাৎ করে একজন ব্যবসায়ীর পণ্যের ভিতরে তিনি হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন যে উপরে শুকনো কিন্তু ভিতরে ভিজা। তিনি বললেন, এটা কেমন কাজ করলো? ইয়া রাসূলুল্লাহ, তো বৃষ্টি পড়েছে এই জন্য। রাসূল বললেন, তাহলে তুমি তো ভিজাটা উপরে দিতে পারতে, কারণ সেখানে তো ক্রেতাকে ঠকানো হচ্ছে। এবং যারা এটা করবে, রাসূল সেখানে মুসলিম শরীফের হাদিসে রাসূল বলেছেন, মানে তাকারা ফাহুয়া খাতিউন, যে ব্যক্তি প্রতারণা করলো, মওজুদ করলো, সে কিন্তু গুনাহগার হয়ে গেল। তো সেক্ষেত্রে ইসলামী বাজার ব্যবস্থাটার প্রথম যে মূলনীতিগুলি হচ্ছে, বাজার ব্যবস্থা হবে স্বাধীন, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই একেবারে স্বাধীনভাবে ক্রয় বিক্রয় করতে পারবে। যেখানে জোরাজুরি থাকবে না, প্রতারণা থাকবে না, যেখানে কেউ কাউকে ঠকানোর বিন্দুমাত্র কল্পনা করবে না। আপনি জানেন যে একটি আয়াতের মাধ্যমে, দার্শনিক আয়াত যদি আমরা উপস্থাপন করি, সূরা কাসাসের 77 নম্বর ভার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যা কিছু দিয়েছি, তোমাদের ছেলে মেয়ে, সহধর্মী, ব্যবসা বাণিজ্য, তোমাদের শিক্ষা দীক্ষা, ক্ষমতা, সব কিছুর মাধ্যমে তোমরা এই সব কিছু ইনভেস্ট করবে, ব্যয় করবে শুধুমাত্র পরকালের ঘর জান্নাতের জন্য। তাহলে আমরা যে বাজারে যাচ্ছি, ক্রয় বিক্রয় করছি, এর ভিতরেই কিন্তু আমাদেরকে পরকাল খুঁজতে হবে। যেমন একটা সহজ এক্সাম্পলটা হলো, আপনি দেখবেন যেমন নৌকা, তার সামনে পিছনে ডানে বামে নিচে চতুর্দিক দিয়ে কিন্তু পানি,
কিন্তু ভিতরে পানি থাকবে না। তাহলে যদি ভিতরে পানি ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে, মাঝিও শেষ, যাত্রীও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে পৃথিবী আমাদের চতুর্দিক দিয়ে থাকবে, কিন্তু আমাদের ভিতরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত, শ্রদ্ধা, এবং আল্লাহ আমাদেরকে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কি জন্য আসলাম, কি করা উচিত, এই সকল বিষয়ে চিন্তা আমাদের থাকা উচিত। আমাদের কাজটা কি? আনুগত্য। তাহলে আল্লাহ কি বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা সর্বোত্তম উম্মত এজন্য যে উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে সৃষ্টির, সমাজের, দেশের সেবার জন্য, তাদের কল্যাণের জন্য। তাহলে এই যে কল্যাণটা কিসের মাধ্যমে হবে? আমার কথার দ্বারা, আমার ব্যবসা বাণিজ্যের দ্বারা। এবং রাসূল বলেছেন ব্যবসার ভিতরে কিন্তু 10 ভাগের 9 ভাগ বরকত ব্যবসার ভিতরে। অন্য হাদিসে আসছে 100 ভাগের ভিতরে 90 ভাগই ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন। সেই ব্যবসা যেন সুদ ভিত্তিক না হয়। আল্লাহ বলছেন ও হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, ব্যবসাকে আমি আল্লাহ তাআলা হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তাহলে এই যে রাসূল আল্লাহ যেখানে বলছেন এই সব কিছুর মাধ্যমে তোমরা আমি আল্লাহর ঘর জান্নাতকে তোমরা খুঁজে বেড়াবে। আল্লাহ তারপর কি বললেন যে ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া, আবার তুমি বৈরাগ্য হওয়া যাবে না। তোমার দুনিয়ার যে অংশ আছে, তোমার ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি, এই সকল কিছু তুমি দায়িত্ব সহকারে পালন করবে। কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কারণ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং পরকালে তোমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত করবেন। তাহলে এই যে আমার দায়িত্ব, আমি যখন ক্রেতা হয়েছি তাহলে আমার দায়িত্ব হলো যে এই পণ্যটার দাম আসলে বর্তমান সময়ে, বর্তমান বাজারে বা বৈশ্বিকভাবে এটার পণ্যটার দাম কত, আমি তাকে ট্র্যাপে ফেলার জন্য কম দামে ক্রয় না করতে পারি। আবার যিনি বিক্রয় করবেন তিনিও এটা খেয়াল রাখতে হবে যে এটা বর্তমান বাজার ব্যবস্থা, এটার মূল্যটা কতটুকু আছে, আমি কতটুকু লাভ করতে পারি। বর্তমান বাজার ব্যবস্থায় কি আমরা এটা দেখছি আজকের সমাজে? আজকে কি আমরা দেখছি সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থায় কি এই সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, যে সংস্কৃতির কথা আপনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শের আলোকে কি আমরা বাজার ব্যবস্থা নিজে নিয়ন্ত্রণ করছি বা নিজের সেই ইচ্ছা প্রকাশ করতে পারছি সেখানে? দেখুন, দুঃখজনক হলো এটা বলতে হয় আমাদেরকে, একটা দেশ কিন্তু একজন প্রধানমন্ত্রী আর 350 জন সংসদ সদস্য চালান না। হয়তো আমি ক্রেতা, আপনি বিক্রেতা, অথবা আপনি বিক্রেতা, আমি ক্রেতা। এগুলো জনগণের হাতেই কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে যেটা হয়, যেমন আপনি দেখবেন গ্রাম্য অঞ্চল থেকে যেই পণ্যগুলি শহরে ঢোকার সাথে সাথে একদল দেখবেন যাদেরকে আমরা মধ্যস্থতাকারী বলি, বা যদি আমরা একেবারে নিচু ভাষায় বলি দালালি বলি আমরা, তারা এটাকে ক্রয় করে একটা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ কিছু লোক আমাদের উভয় পক্ষকে, আমরা যারা ক্রেতা এবং বিক্রেতা, মাঝখানে একদল যারা নিজেকে ব্যবসায়ী মনে করেন, এবং তারা যেটা করেন তাদের কারণে আমরা বাজার নিয়ন্ত্রণ রাখতে পারি না। সেক্ষেত্রে আমাদের সরকারের উচিত হবে বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাজার নিয়ন্ত্রণকারী হিস্সা, যেটাকে আরবিতে বলে, এমন যারা দায়িত্বশীল তাদেরকে সেখানে অবশ্যই মনিটর করতে হবে যে আসলেই এই পণ্যটা সঠিকভাবে সেখানে বিক্রয় হচ্ছে কিনা, সেখানে মজুতদারি হচ্ছে কিনা। কেননা আপনি জানেন যে আমরা এমন একটা মানুষ যে আমরা মুখে বলি যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রক্ষাকর্তা, আল্লাহ আমার পালনকর্তা, আল্লাহ সব কিছু করেন, কিন্তু আশ্চর্য হলো মুখ দিয়ে বলি, কিন্তু ভিতরে এমন আমাদের একটা চেতনা আসে, যদি আমি মিথ্যা কথা বলি, যদি আমি মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করি, যদি আমি কালোবাজারি করি, তাহলে আমার লাভ হবে। তার মানে কি আমি মুখে বলছি একটা, অন্তরে বিশ্বাস করছি, অর্থাৎ এটা শিরকি পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু এটা এক ধরনের শিরক। কিন্তু এটা অর্থাৎ আল্লাহ যদি হালাল ব্যবসা আমি করি, আল্লাহ রাসূল বলছে সেখানে বরকত হবে। এবং আপনি জানেন রাসূল বলেছেন আত-তাজিরু সিদকুল আমিন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সত্যবাদী, যারা সত্যিকারের একেবারে দায়িত্বশীল ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে এই যে আমি মুখ দিয়ে বলছি আল্লাহ আমার রিজিকের মালিক, কিন্তু আমি কি বলছি যে ভাই আমার একটা পণ্য, যেমন আমি কাপড়ের দোকানে গেলাম, সেখানে দেখবেন তিনি একটা কাপড় ক্রয় করেছেন হয়তো 300 টাকায়, কিন্তু আমি গেলাম কি বলেন যে হুজুর এটা আমার 500 টাকায় কিনা, আপনি যতটুকু পারেন লাভ দিয়ে দেন, আপনার কাছে আমি লাভ দিব না। এই যে মিথ্যা বলা, রাসূল বলছেন
সে এইটার জন্য জাহান্নামে চলে যাবে। এবং আপনারা দেখেন, আমরা যারা মাছ বিক্রেতা, যারা আমরা ফল বিক্রেতা, আমরা প্রত্যেকে সেখানে ফরমালিন মিশাচ্ছি। এই যে উপলব্ধির একটা জায়গা রয়েছে। আমরা রমজান থেকে আমাদের রিসেন্ট আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছে, নানা ধরনের শিক্ষা দিয়েছে। মিথ্যা কথা বলা যাবে না, বাজারে সংকট তৈরি করা যাবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, অভাবীদেরকে সহযোগিতা করতে হবে। জীবনের সমস্ত শিক্ষাগুলো হয়তো বা রমাদানে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন থেকে তো আমরা শিক্ষা নিয়ে থাকি। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মাস যেতে না যেতেই কিন্তু আমরা দেখেছি আমাদের সমাজে তেলের একটা সংকট। সেই সরকার তো আমাদেরকে বলে দিয়েছেন তেলের সংকট হওয়ার কোনো কারণ নেই, আমরা একটা ভর্তুকি দিচ্ছি, তারপরেও নিজেরাই এই সংকট তৈরি করলাম। কিভাবে এই সংকট থেকে আমরা দূরীভূত হতে পারি? দেখুন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আউট করেছেন। এটা খুবই দুঃখজনক যে যেখানে প্রায় 90% উপরে মুসলিম আমরা দাবি করি, সেই দেশের ভিতরে আমরা শুধুমাত্র মাহে রমজান গেলেন এবং মাহে রমজানের যে শিক্ষা, সহমর্মিতা, একের প্রতি অন্যের শ্রদ্ধাবোধ, ভালোবাসাবোধ, এবং আপনি জানেন জান্নাতি মানুষের সিমটম পরিচয় হলো তারা বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, সভ্য হয়, তারা অন্যের উপকারে খুশি হয়। তার পাশের বাড়ির তার ভাইয়ের সন্তানটা বিসিএস ক্যাডার হয়েছে, ডাক্তার হয়েছে, আমেরিকা গিয়েছে, সে স্কলারশিপ পেয়েছে, তাতে ওনার চেয়ে খুশি তার দ্বিগুণ। এটা কিন্তু জান্নাতি মানুষের সিমটম। এবং মাহে রমজান যে আমাদেরকে প্রশিক্ষণ দিল, এই প্রশিক্ষণ মাহে রমজানের ইবাদতগুলি কবুল হলো কিনা এবং রোজা কবুল হলো কিনা তার বাস্তব প্রমাণ কিন্তু আমাদের এই বর্তমান কাজগুলি প্রমাণ করবে। আপনি দেখুন যে তেলের যে সংকট, মনে করেন যে হ্যাঁ বিশ্ব বাজারের সংকট দেখা দিছে, আপনি কি বিশ্বাস করেন না যে একটা রাষ্ট্রের ভিতরে কি 5-6 মাসের তেল কি মজুদ থাকে না? নিশ্চয়ই থাকে। প্রতিটা রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা পণ্য কিন্তু জনগণের জন্য সরকার আলাদা করে তিনি মজুদ রাখেন, যাতে করে কখনো কোনো সংকট দেখা দিলে, কোনো সমস্যা তৈরি হলে সেখানে যেন তিনি সেটাকে কাটিয়ে উঠতে পারেন। ঠিক আমার দেশে কিন্তু সেটা আছে। কিন্তু দুঃখজনক হলো যেটা হয় যে আমাদের যারা কৃত্রিম কিছু লোক, যারা কৃত্রিম সংকট তৈরি করেন তারা তেলের জন্য, অর্থাৎ হঠাৎ করে আমি কিছু জিনিস একটা উসিলা পেলাম যে আমাদের ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ চলছে, তাদের সমস্যা চলছে, এইটাকে কাজে লাগিয়ে আমরা হঠাৎ করে কিছু গ্যাসের জিনিস কবরের মধ্যে আমরা লুকিয়ে রাখতেছি এটার দাম বাড়ানোর জন্য, এবং কিছু জিনিস আমি আমার খাটের নিচে রাখতেছি, বিভিন্ন জায়গায় আমরা পাহাড়ের মধ্যে লুকিয়ে রাখতেছি, রেখে দিয়ে তার পণ্যর দাম বাড়িয়ে আমরা টাকা দরকার। আমার প্রশ্ন একটা, আসলে দেখুন তো আমাদের পূর্বপুরুষ যারা, তারা কিন্তু চলে গিয়েছেন। আমার দাদা, তার দাদা, তার দাদা, কেউ কিন্তু নেই। পৃথিবীতে বহু মানুষ আসছে এবং গিয়েছেন, কেউ কিন্তু বেঁচে নাই। একটা মানুষ কতটুকু নিতে পারবে? একটা মানুষের চলার জন্য কতটুকু দরকার, কত টাকার প্রয়োজন, আমি সেটাই বুঝতেছি না। আসলে একজন ব্যবসায়ী, উনি 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে তিনি কি একবার চিন্তা করেন না যে আমি একটা মানুষ বা আমার 2টা সন্তান বা আমার ফ্যামিলি মেম্বার 5 জন 10 জন, এদের জন্য আমার হয়তো সর্বোচ্চ 10 কোটি টাকা হলেই তো আমি আমার মরণ পর্যন্ত চলতে পারতেছি। তাহলে আমি এত টাকা এই যে মানুষকে কষ্ট দিয়ে আমি অবৈধভাবে কৃত্রিম সংকট তৈরি করে আমি যে কাজটা করলাম, রাসূল বলেন এই লোকগুলি কিয়ামতের ময়দানে, রাসূল বলেন তারা হাসরের ময়দানে যখন উঠবেন কবর থেকে, ইসরাফিল আলাইহিমুস সালাম সর্বশেষ যে ফুঁস দিবেন, যে আপনি জানেন যে যখন তিনি যখন সর্বশেষ ফুৎকার যখন দিবেন, তখন কবর থেকে মানুষগুলি হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার জন্য উত্থিত হবে। এবং রাসূল বলেন যে ওই সময় ইউহশারুনা ফি কুবুরিহিম লাইসা লাহুম ইয়াদানি ওয়ালা রিজলানি, এমন এক শ্রেণীর মানুষ তারা কবর থেকে হাসরের ময়দানে যাবে যাদের 2টা হাত থাকবে না, 2টা পা থাকবে না, হাত পা কর্তন অবস্থায় তারা হাসরের ময়দানে গড়িয়ে গড়িয়ে তারা উঠবেন। এবং তারা, আপনি জানেন যে হাসরের ময়দানটা হবে কি, চতুর্দিক দিয়ে আগুনের বাউন্ডারি হয়ে যাবে। পৃথিবীর সমস্ত সাগর, নদী, নালা, খাল, বিল, পুকুর ডুবার পানিগুলোকে আল্লাহ তাআলা আগুন বানিয়ে ফেলবেন। হাসরের ময়দানের চতুর্দিক দিয়ে আগুনের বাউন্ডারি সূর্য মাতার 1 বিঘত উপরে চলে আসবে এবং জমিনটা হবে তামার ব্রোঞ্জের জমিন। সেই কঠিন বিভীষিকাময় অবস্থায় যখন হাত পা বিহীন মানুষগুলি গড়িয়ে গড়িয়ে যাবে, যেরকম আমরা দেখবেন আমাদের মা চাচিরা যখন তারা যখন কড়াইয়ের ভিতরে যখন মাছ যখন বাজি করে, মাঝে মাঝে দেখবেন তারা সে চামচে যখন যখন চাপ দেয় সেট করে ওঠে, তো এই মানুষগুলি যখন গড়ায় গড়ায় যাবে, অন্য মানুষের পায়ের পাড়া যখন খাবে, তখন তারা আসমান ফাটা চিৎকার করবে। রাসূল বলেন তাদের চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পেত, তাহলে হয়তো সে স্ট্রোক করে মারা যেত, না হলে সে দুনিয়াদারি করার কোনো ক্ষমতা তার থাকতো না। তো আল্লাহ তখন বলবেন ফায়ুনাদিন মুনাদিন মিন কিবালির রহমান, এই লোকগুলাকে তোমরা চিনো, এরা কারা? কেউ কোনো কথা বলবে না, এরা এই সকল লোক
যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করত, কালোবাজারি করত, মৌজুদদারি করত, মানুষের হক নষ্ট করত, এই লোকগুলি সেই লোক যেই লোক মানুষের অধিকার নষ্ট করত। এই লোকগুলি সেই লোক যারা তাদের কর্মচারীর অধিকার দিত না, তাদের অধীনস্থ লোকদের সাথে ভালো ব্যবহার করতো না। এই লোকগুলি সেই লোক যারা মানুষের হক নষ্ট করত, যারা মানুষের অধিকার নষ্ট করত। এদেরকে এরা মাহাতু ওয়ালা বিয়া তুবু, তারা মৃত্যু বরণ করার আগে তারা তৌবা করে নাই, তারা ফিরে আসে নাই, সংশোধন হয় নাই। এই লোকগুলাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে। জি আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা শুনছি। আপনার কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আলোচনা বিষয়ে ইসলামিক দৃষ্টিতে বর্তমান বাজার ব্যবস্থা, এটা কি আদৌ ঠিকভাবে চলছে কি চলছে না, এই বিষয়ে আমরা আলোচনায় আছি আলহামদুলিল্লাহ। দুটি শব্দের কাছাকাছি কিন্তু মিনিংস বোঝাচ্ছে। একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে মজুদদার। আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের মজুদ করতে হয় কিছু মালামাল, এটা যদি আপনি একটা এক্সপ্লেন করতেন। দেখুন, মজুদদারি যে বিষয়টা, এটা হয়তো আমরা বুঝি শুধুমাত্র কৃত্রিম সংকট তৈরি করে শুধু পণ্যের দাম বাড়ানো, এইটা নয়। যেমন সরকার থেকে বা বিভিন্ন সময়ে দেশের জনগণের স্বার্থে আমাদেরকে অনেক সময় মজুদ বা স্টক রাখতে হয়। যেমন আপনি মনে করেন যে আমাদের আলু আছে, চাল আছে, ডাল আছে, আমাদের ধান আছে, আমাদের মরিচ আছে, হলুদ আছে, কারণ এটা এক সময় পণ্যটা হয়। এখন এই পণ্যটা তো আর এটা যে মজুদ না রাখি, এটা নষ্ট হয়ে যাবে। এটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এটাকে মজুদ রাখা হয়, আমাদের স্বার্থে। এবং একটা সময় তারা এটা যতটুকু লাভ ততটুকু করে তারা ছেড়ে দিচ্ছেন। এইটা ইসলামে জায়েজ করা যাবে। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুদ করা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আমি লুবে পড়ে আমার অনেক লাভ হবে, আল্লাহকে ভুলে গিয়ে যে কাজটা আমি করব, সেইটা আবার অন্যায়। আল্লাহ কি বলছেন যে ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া ওয়া আহসান কামা আহসানাল্লাহ ওয়া আহসানু কামা আহসানাল্লাহ। তুমি সৃষ্টির সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার করো, যেরকম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে ভালো ব্যবহার করছি। আপনি দেখুন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, সন্তানের আমি দায়িত্ব পালন করছি না, আমার সহধর্মী আমার স্ত্রীর দায়িত্ব পালন করছি না, আমার দেশের দায়িত্ব পালন করছি না, আমার সমাজের দায়িত্ব পালন করছি না, আমি ঠিকমতো হজ করছি না, যাকাত দিচ্ছি না, রোজা ঠিকভাবে রাখছি না, আমি সঠিকভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করছি না, এবং এত কিছুর পরেও কিন্তু আল্লাহ মসজিদের দরজা বন্ধ করে দেন নাই, এত কিছুর পরে কিন্তু আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করে দেন নাই, এত কিছুর পরে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। তো আল্লাহ বলছেন, এত কিছুর পরে তোমার সাথে আমি ভালো ব্যবহার করছি, তাহলে তোমার দায়িত্ব হলো আমার সৃষ্টির সাথে ভালো ব্যবহার করা। এবং আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বসছিলেন, তখন প্রশ্ন করছি, আমার সাহাবীরা তোমরা বলো তো, কিয়ামতের ময়দানে মানুষের কোন আমলটা মানুষকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বেশি সহযোগিতা করবে, সবচাইতে বেশি তাকে তার আমলের পাল্লাকে ভারী করবে? সাহাবীদের একটা অভ্যাস ছিল, তারা জানতেন আর না জানতেন, তারা সবসময় বলতেন আল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না আসকালা শাইউন উদুল ফিল মাজালিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানুন। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যে আমলটা তোমাদের নেকির পাল্লাকে ভারী করে জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে বেশি সহযোগিতা করবে, এই আমলটা হচ্ছে তোমাদের সুন্দর ব্যবহার, গুড বিহেভিয়ার, সৌজন্যবোধ। এই যে মানুষের সাথে কথা বলার মাধ্যমে মানুষকে সাহায্য করা। কারণ আমার প্রথম যে জিনিসটা সেটা হলো জবান। রাসূল বলছেন, আল মুসলিমিন সাইয়ুল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, অর্থাৎ প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। তো আমি পেট ভরে খাবো, আমি 20 টাকার মালিক হবো। আপনি একটু এক্সাম্পল দেখেন, মনে করেন আমি ঢাকা শহরে একটা 20 তলা বিল্ডিং এর মালিক, আমার সন্তানগুলা খুব ভালো, আমার কোনো অভাব নেই, কিন্তু আমার প্রতিবেশীগুলি একজন হয়তো চাঁদাবাজ, একজন হয়তো সন্ত্রাস, একজন চোর, একজন চরিত্রহীন, একজন ধর্ষক, বিভিন্ন ক্যাটাগরির। আপনি মনে করুন তো, যদি 10 তলা থেকে নিচে নামি, আমি আমার সন্তান বা আমার সহধর্মিনী, তাহলে সুস্থভাবে কি বাসা আমি ফিরে যেতে পারবো? না, সম্ভব। তার মানে কি, আমি ভালো থাকার জন্য আমার প্রতিবেশী, আমার আশেপাশের লোকগুলি ভালো হওয়া দরকার। তাহলে আমরা যে যে ব্যবসা করছি, আমি মাছের ব্যবসা করছি, আমি ডালের ব্যবসা করছি, আমি চালের ব্যবসা করছি, আমি ফলের ব্যবসা করছি, আমরা যে যে ব্যবসা করছি,
প্রত্যেকেই সেখানে যেন আমরা যেন কি করতে পারি, রাসূলের আদর্শ অনুসারে কোরআন সুন্নাহ ভিত্তিক যেন আমরা ব্যবসা করি। ব্যবসা করতে বিশেষ পারি। করে আমাদের খেয়াল রাখতে হবে হুম। সেখানে যেন কোনো রকম ফরমালিন তৈরি না হয়। আমি মাছের মধ্যে দিচ্ছি, হুম। আরেকজন ফলের মধ্যে দিচ্ছে, আরেকজন ডালের মধ্যে দিচ্ছে, এই সবাই ফরমালিন দিয়ে আমরা সবাই যখন ফরমালিন খাচ্ছি, এক সময় আমরা অসুস্থ হচ্ছি, আমাদের কিডনি, বাল্ব বা হার্ট নষ্ট হচ্ছে, ব্রেইন নষ্ট হচ্ছে, সবাই ডাক্তার কাছে ধর্ণা দিচ্ছি, ডাক্তার আবার সেখানে তিনি আবার আমাদেরকে আরো অসুস্থ করে দিচ্ছেন। এইভাবে করে আমরা একে অন্যকে আমরা ধ্বংস করে দিচ্ছি, আমরা ধ্বংস করে দিচ্ছি এবং ধোকায়ও ফেলছি, ধোঁকায় ফেলছি আমরা। নিজের স্বার্থের জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য যদি বলা যায়। দেখুন, আমাদের যে মেন্টালিটি, একটা চরম খারাপ একটা মেন্টালিটি, এই মেন্টালিটিগুলো পরিবর্তন করার জন্য প্রতি বছরে বছরে কিন্তু রমাদানের আগমন ঘটে, জি। মানুষের মানসিক পরিবর্তন ঘটানোর জন্য। রিসেন্ট তো রমাদান গেল, এর পরেও কেন এই মানসিকতার পরিবর্তন হয় না? কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আমাদের মনের মানসিকতা পরিবর্তন আসবে? দেখুন, আপনি যে বিষয়টা তুলে ধরেছেন, এটা অনেক বিস্তারিত একটা বিশাল লম্বা একটা বিষয়। সংক্ষেপে যদি বলতেন। সংক্ষেপে আমি বলি, দেখুন, প্রথমত হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, সেটা কওমি হোক, আলিয়া হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক, এই শিক্ষা ব্যবস্থাটার ভিতরে আমাদের প্রচুর ত্রুটি রয়ে গেছে। কোথাও পূর্ণ কোনো সিলেবাস আমাদের হয় নাই, যেখান থেকে দায়িত্বশীল, মানবিক এবং কর্মঠ মানুষ তৈরি হবে। বিশেষ করে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই তিনটা জায়গা যদি আমরা সচেতন হয়ে যাই, সেখান থেকে কিন্তু আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ, পায়াস মানুষ তৈরি হবে, যাদের মাধ্যমে পৃথিবী, সৃষ্টিকুল, দেশ, সমাজ উপকৃত হবে। অর্থাৎ ওই জায়গাটা। আর দ্বিতীয়ত হলো, রমজান মাস যখন আসে, আমরা যারা যুবক যারা আছি, বিশেষ করে যুবকদেরকে কোরআন শিক্ষার আলোকিত করা, এটা আমাদের মিডিয়ার মাধ্যমে হোক বা লেখনের মাধ্যমে হোক, নিউজ পেপারের মাধ্যমে হোক, অথবা আমরা পার্সোনালি যে জায়গা আছে সেখান থেকে আমরা প্রত্যেককে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি বোঝানো। জি, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা শুনছি। আপনার কাছে আবারও ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো ইসলামিক ব্যবস্থাপনায় বর্তমান বাজার ব্যবস্থা। আমাদের সমাজে আরেকটি বিষয় আমরা দেখছি, যখন একটা পণ্য উৎপাদন হয়, উৎপাদনশীল সেই কৃষক যখন সেটা তার ক্রেতার কাছে পৌঁছায়, আপনি যে শুরুর দিকে যে কথাটি বলছিলেন, এর মাঝখানে আরও নানা ধরনের ব্যবসায়ী তৈরি হয়ে যায়, যারা সিন্ডিকেট করে এই বাজারটাকে অন্য একটা পরিবেশে নিয়ে যায়, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ অনেক কষ্টে থাকে। আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি, ইসলামের দৃষ্টিভঙ্গি যদি এখানে আপনি উপস্থাপন করতেন, যার ফলশ্রুতিতে আমরা সাধারণ মানুষ এই সমস্ত দুর্নীতিবাজ, ক্ষতিগ্রস্ত মানুষের হাত থেকে আমরা হেফাজত পাবো? দেখুন, এখানে দুইটা সাইড। একটা হলো গ্রাম থেকে পণ্যগুলি কৃষকরা যখন ক্ষেত থেকে তারা উঠিয়ে নিয়ে আসেন, সেখানে একদল মধ্যস্থকারী থাকেন, এবং তারা যখন শহরে নিয়ে আসেন, এখানে আবার আরেক দল মধ্যস্থকারী থাকেন। আমরা ভদ্র ভাষায় বললাম, দালাল বললাম না আমরা সে শব্দগুলিকে। তাহলে এই যে দুই দল, তাহলে যদি আমাদের সরকার, তিনি যদি এই দুই জায়গায় একটু মনিটর করতে পারেন যে ওখানে কারা এগুলি তাদের কাছ থেকে নিচ্ছেন এবং এখানে কারা গ্রহণ করছেন, এই দুই দল কিন্তু মাঝখানে থাকেন, যার কারণে কৃষকরাও এত কষ্ট করে তাদের যে পরিশ্রম কৃষকরা করেন, যাদের উসিলে আমরা প্রতিদিন আমরা সবুজ সেই আমরা সবজি গ্রহণ করছি, আমরা মাছ পাচ্ছি, আমরা মুরগ পাচ্ছি, আমাদের খাদ্যগুলি পাচ্ছি, এই মানুষগুলি সঠিক মূল্য পাচ্ছেন না। তাদেরকে একটা সিন্ডিকেটের ভিতরে ঢুকিয়ে তাদেরকে সেখানে ঠকানো হয়, এবং ওরা কিন্তু ঠিকই মাঝখানে কি করছেন, দেখুন, একটা কৃষক প্রায় 6 মাস 3 মাস পরিশ্রম করে সে একটা পণ্য যখন তৈরি করে, তার সাপোজ মনে করেন যে 1 কেজি আলু তৈরি করতে কৃষকের হয়তো দেখা যায় আপনার 5 টাকা খরচ হচ্ছে, তাকে তারা দিচ্ছে 5.5 টাকা অথবা 5 টাকা অথবা 6 টাকা। তাদেরও টাকার প্রয়োজন, তারা অনেক সময় ঋণ করে এগুলো করছেন, তারা সেখানে ছেড়ে দিচ্ছেন 1 টাকা বা 8 আনা লাভ করে। কিন্তু তারা যেটা করছেন, ওখান থেকে তারা আবার
ওরাই কি করছে, এটাকে 5 টাকা তারা লাভ 5 টাকা করছে। লাভ করে, হ্যাঁ, তার মানে কি, সাধারণ মানুষের যেই কাছে লোকটা আসছে। 3 মাস 6 মাস খাচ্ছে আর মাঝখানে একটা লোক মাত্র 5 মিনিট সময় দিয়ে সে তার ডাবল করছেন, এবং রাস্তা দিয়ে আসার পরে এখানে ঢোকার পরে তারা আবার 10 টাকা লাভ করছে তারা এখানে। এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা যদি আমাদের সরকার ভাঙতে পারেন, তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের তো সমাজে সরকারের পর সরকারের পরিবর্তন হয়, আমরা কিন্তু এই সিন্ডিকেটের কোনো পরিবর্তন দেখি না। মানে কেমন পদক্ষেপ গ্রহণ করা দেখুন দরকার? এই ইসলাম কি সিন্ডিকেটটা বলেছেন? পরিবর্তনের অনেকগুলি কারণ আছে। সেগুলি হচ্ছে, 1 নাম্বার হলো এই লোকগুলোর ভিতরে আল্লাহর ভয় এবং দৃঢ় বিশ্বাসটা নাই। যদি থাকতো তাহলে তারা এটা করতেন না। তাদের ভিতরে ইসলামী শিক্ষাটার প্রয়োজন। এই জন্য আমাদের প্রত্যেকটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা ইসলামী শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে পারি, যে আমাদের অন্তত পক্ষে হালাল হারাম বোঝার জন্য, আমাদের পবিত্র বসার জন্য, যাতে আমরা হালাল হারাম এক করে না পেরি। কারণ হারাম যখন আপনি খাবেন, তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দি কিচ্ছু কবুল হবে না। তাহলে এই যে আপনি হারাম খাচ্ছেন, আপনি বিশাল বড় ব্যবসায়ী, আপনি চিল্লা দিচ্ছেন, হজ করছেন, মানুষকে দান করছেন, এগুলি একটা কিন্তু আপনার সবের ভিতরে আসবে না এবং কবুলও হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদতগুলো। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের সমাজে আমরা দেখি হঠাৎ করে শুনলো যে কিছুদিন পরে তেলের দাম বাড়বে, কিছুদিন পরে লবণের দাম বাড়বে, কিছুদিন পরে চালের দাম বাড়বে। কিছু মানুষ রয়েছে যারা কিনা এটা শোনার সাথে সাথেই মজুত করা শুরু করেন, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের উপরে একটা প্রেশার আছে। এই যে যাচাই বাছাই না করেই মানুষের কথা বিশ্বাস করে এমন একটা কাজ করা, এই সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ধরনের উপদেশ রয়েছে? দেখুন, আপনি যে কথাটা বলছেন সত্য। আমাদের কিছু ব্যবসায়ী আছে, যখন তিনি শুনলেন যে তেল সংকট পড়ে যেতে পারে, একটা আইডিয়া খালি জাস্ট এইটুকু মাথায় আসলো, সাথে সাথে সে তার কাছে হয়তো কয়েক গ্রাম তেল আছে, সে মজুত করে ফেলো তার গোডাউনে নিয়ে। এবং আমরাও যারা আছি ক্রেতা, আমাদেরও এখানে ভুল আছে। আমরা কি করি, আমার দরকার 1 কেজি, আমি নিশ্চয় 5 কেজি যদি দাম বেড়ে যায়, এত করে কিন্তু আমরা আরো সংকট তৈরি করছি। কিন্তু এখানে আমরা যারা জনগণ, আমাদের একটা দায়িত্ব হলো যে যখন সংকট দেব, তখন আমরা এটা কমিয়ে ফেলতে হবে। কারণ আমরা চাইলে অনেক কিছু আমরা কম ব্যবহার করতে পারি। আগে 1 কেজি নিতাম, এখন হাফ কেজি নিব আমি। এটাই তো এইটাই রাসূলের সুন্নাহ। এবং আপনি দেখুন, আমাদের এক সময় কিন্তু আমাদের এই পেঁয়াজের দাম অনেক সময় 200+ চলে গেছিল। এবং আমি নিজেও দেখেছি, অনেক ফ্যামিলি দেখেছি, তারা পেঁয়াজ ছাড়া গরু গোশত খেয়েছে অনেকে, যে পেঁয়াজ ছাড়া খাবো আমি। হ্যাঁ, খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে যদি আমার যেই পণ্যটা মানে কৃত্রিম ভাবে সংকট দেখা দিচ্ছে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়ার একটাই বিধান হলো, ওই পণ্যটা ব্যবহারটা আমাদের 1 নাম্বার কমাই দিতে হবে। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার আলোচনায় আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যুক্ত ছিলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বুল আলামিন আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।